নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ স্বামী চেতনানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীমা বলছেন, ঠাকুর ছিলেন আনন্দময় পুরুষ। তাকে কখনো নিরানন্দ দেখিনি। সত্যি বলতে কি, ঠাকুরের সমাধি অবস্থায় হাস্যময় মুখের ছবি দেখলে মন জুড়িয়ে যায়। তার গায়ের রং ছিল অতীব সুন্দর, উজ্জ্বল গৌরবর্ণ। তার চর্ম ছিল মসৃণ, নরম, সেন্সিটিভ। তাই খুর দিয়ে দাড়ি কামাতে পারতেন না ঠাকুর। নাপিতে সে সাধারণত মঙ্গলবার তার চুল দাড়ি ছেটে দিত। অক্ষয় সেনের বর্ণনায় পাই আমরা, ঠাকুরের ঠোঁট দুটি ছিল ঈষৎ রক্তিম কুদে কাটা। কথামৃত, লীলা প্রসঙ্গ ও অন্যান্য গ্রন্থে ঠাকুরের মুখের খুব অল্প কথা ধরে রাখা গিয়েছে। ঠাকুর বলতেন, মা জগদম্বাই তার মুখ দিয়ে কথা কন। ওই মুখ থেকে কখনো একটা অসত্য বের হয়নি। ঠাকুর প্রতিদিন ভোরে দাঁতন দিয়ে দাঁত মাজতেন, জিভ ছুলতেন। শোনা যায় একবার সমাধিকালে পড়ে গিয়ে সামনের উপরের একটা দাঁতের খানিকটা ভেঙে যায়। ছবিতে মনে হয় তিনি ফোকলা, কিন্তু স্বামী শারদেশানন্দ ডায়েরিতে শ্রী মায়ের উক্তিতে লিখেছেন, দাঁতের উপরের পাটির মধ্যের দাঁতে যেটুকু ফাঁকের মতো দেখায় ওটা কালো দাগ। সাধনকালে ঠাকুরের নাসা হতে কালো রক্ত নিঃসরণ হয়েছিল একবার। দাঁতে লেগে ওটাতে এই স্থায়ী দাগ পড়ে। ঠাকুরের কান সম্বন্ধে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, সাধারণত লোকের কান ভ্রুরেখার সমান সমান আরম্ভ হয়, কিন্তু ঠাকুরের কান চোখের কোণের রেখা থেকে আরম্ভ। অর্থাৎ তার কান সাধারণ লোকের কান থেকে একটু নিচে। দক্ষিণেশ্বরে হাজরামশাই একদিন ঠাকুরকে বলেন, প্রার্থনা করলে কি তিনি শুনবেন? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, 100 বার। যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয় লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে কেউ। প্রত্যক্ষদর্শীরা বলেন, ঠাকুরের চোখ দুটি ছিল টানা, খুব উজ্জ্বল ও অন্তর্ভেদী, প্রেম আর করুণায় ভরা। সাধনকালে তিনি এমন অনুরাগের সঙ্গে মায়ের দর্শনের জন্য কাঁদতেন, যাতে তার অশ্রুতে পঞ্চবটির মাটি ভিজে যেত। পরবর্তীকালে কেউ ঠাকুরকে জিজ্ঞাসা করলে, কি করলে ভগবান দর্শন হয়? ঠাকুর উত্তর দেন, রোজ একবার করে কাঁদতে পারো। আমাদের ভেতরটা এতটাই শুকনো যে এ পোড়া চোখে জল আসে না। একমাত্র ঠাকুরের কৃপা দৃষ্টিতে আমাদের মায়া মোহ কাটতে পারি। তাই প্রার্থনা করি, হে ঠাকুর, আমি ভক্তিহীন। হে দেব, সদা আমার প্রতি কৃপা দৃষ্টি দান করো। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।